ভোটাররা কেন আসে না, সে জায়গাটা আপনি বলছেন যে সরকারের কৌশল এবং বিএনপির ভোট বর্জন। এটাকেই যদি আমি ফোকাস করি তাহলে আমরা দেখতে পাই বিগত বেশ কয়েকটি নির্বাচনে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে কোনো কারণেই হোক না কেন, আমি বাংলাদেশে ওভার দ্য ইয়ার্স টেলিভিশনে আপনাদের কল্যাণে কথা বলার কারণে প্রায় 12 বছর 13 বছর ধরে তো টেলিভিশনে আমরা কথাও বলে যাচ্ছি, সেখানে আমরা বিভিন্ন সময়ে আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতার জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি। বিএনপি একটি অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টকে পুঁজি করে বাংলাদেশে রাজনীতি করে, যে কারণে আপনার 2014 5ই জানুয়ারি নির্বাচনে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার মধ্য থেকেই বিএনপি নির্বাচন বয়কট করার যে একটি মানসিকতা তৈরি হয়েছে, তার মধ্যে থেকে 2018 সালে আবার তারা এসেছিল একটি কৌশলের কারণে যে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে সেই কারণে, এবং তারপর আবার অব্যাহতভাবে এখন এই স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করছে না। এই না করার মধ্য থেকে বিএনপির কিন্তু একটি মনোজগতে না করার মতন একটা জায়গা তৈরি হয়েছে। স্বাভাবিক কারণেই যখন নির্বাচনে দেশের জনগণ দেখবে যে আসলে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে না, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না, সেখানে ভোটার উপস্থিতি কম থাকবে স্বভাবতই। সেকেন্ড থিং হলো আপনার স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমার বিশ্লেষণটা আবার একটু ভিন্ন। এখানে আমি দলের কর্মী হয়েও আমি স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের যে রাজনৈতিক যে ঐতিহ্য বা আমাদের যে রাজনৈতিক ঐতিহ্য, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা বলেন বা পৌরসভা বলেন, এই জায়গাগুলোতে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকের নির্বাচনের ক্ষেত্রে আমার নিজেরই একটা নেতিবাচক অবস্থান আছে। কি কারণে নেতিবাচক? কারণ আমাদের এখানে সেটা নাই, কিন্তু এর আগে কেন ভোটের এই আজকের এই জায়গাটা আসলো সেটা আমি বলছি। তো আপনি যখন নির্বাচনে আপনি অন্য একটা দলের মানুষ বা আমি অন্য একটা দলের মানুষ, যে ব্যক্তি চেয়ারম্যান নির্বাচন করে ওই ব্যক্তিও হয়তো বা কোনো দলকে পছন্দ করে, কিন্তু সে ওপেনলি বলে না। না বলার কারণে সব দল মতের কাছে তার একটা গ্রহণযোগ্যতা থাকে এই সেন্সে সে দিনের শেষে যেহেতু তার প্রতি বছর একটা নির্বাচন করতে হবে 5 বছর পর পর, এ কারণে কিন্তু সে সমস্ত সামাজিক অনুষ্ঠানে যায়। বিএনপি নেতার বাড়িতেও যায় দাওয়াতে, আওয়ামী লীগের নেতার বাড়িতেও যায়, আবার গ্রামের একটা অসহায় মানুষ যে মারা গেছে তার জানাজাতে ওই ব্যক্তি হাজির হয়। সেখানে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকটা দেওয়ার মধ্য থেকে একটি নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও দেখা গেল দলগুলো তাদের ওই পার্টিজান কর্মীদেরকে নমিনেশন দিল। ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট, থানা বিএনপি প্রেসিডেন্ট, থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, অথচ ওই থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট পার্টি পলিটিক্সের যে লিডার, তার কিন্তু আবার ওই গ্রহণযোগ্যতাটা মানুষের মাঝে থাকে না। যে পার্টি পলিটিক্সের বাইরে যে নির্বাচন করতে চায়, অর্থাৎ যারা জননেতা টাইপের মানুষ, তারা কিন্তু সব মানুষের সাথে গ্রহণযোগ্যতা তৈরি করে বা রাখতে হয়, তার কানেক্টিভিটি। এই জায়গাটাতে একটি বড় সংকট স্থানীয় সরকার নির্বাচনে হয়ে গেছে, যে কোনো কারণে হোক। এখন বেটার লেট দ্যান নেভার। এখন আজকের এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ বা সরকার মনে করেছে যে স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রতীক দিবে না, প্রতীকের বাইরে ইলেকশন করার মধ্যে থেকে সকলে যেন নির্বাচন করতে পারে, ইন এ সেন্স বিএনপিও যাতে নির্বাচন করতে পারে, এটা একটা আমি মনে করি সুযোগ। এই সুযোগটা বিএনপিরও গ্রহণ করা উচিত।